হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই সবাইকে আজকে আমার ছোট্ট একটা ব্লগে। তো এখন বাবা যাচ্ছিল কাজে, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই মা বাবাকে যাচ্ছিল এগিয়ে দিতে ছাতা নিয়ে। তারপর আমি আজকে দুপুরে না ঘুমিয়ে, মানে এই দিন দুপুরে না ঘুমিয়ে চলে গেলাম একটু ওই বাড়িতে। ও এসেছিলো এগিয়ে দিতে, আর এদিক থেকে দিদা নিয়ে এসেছিলো নিয়ে যেতে। তো যাই হোক, তারপর সবাই মিলে বসে, যেটা আমার ইচ্ছে ছিল একটু বসে সবাই মিলে চা খাবো একসাথে, তারপর চলে আসবো একটু দেখা করে। কারণ পরের দিন আমি যাব ডাক্তারের কাছে। তো কি করবে না করবে, মানে যেটা আর কি মাথায় ছিল, যদি সেলাই পড়ে তারপরে আবার যেতে পারবো না, বেশি দিন থাকছিও না যেহেতু। তারপর যাই হোক চা খেয়েই চলে আসলাম তাড়াতাড়ি করেই। আবার মানে তাড়াতাড়ি না, 8টা বেজে গেছিলো যদিও, চলে আসলাম আবার। আর এটা হচ্ছে নেক্সট দিনের, ওর সাথে একটু বেরোলাম আবার কিছু দরকারি কাজ মেটাতে। আর তো ফার্স্টেই গেছিলাম ফটোর দোকানে, একটা ফটো বাঁধাবো আমাদের, সেই জন্য। তারপর চাউমিনের দোকানে গিয়ে যেহেতু অনেক ভিড় ছিল তাই চলে আসলাম এই দোকানে। আর তারপর এই মিছিল যাচ্ছিলো তো তাই একটু দাঁড়িয়ে পড়লাম। এই দোকান থেকে একটা জিনিসই নেওয়ার ছিল, যেহেতু ওই দোকানে ভিড় ছিল তো আমাকেও দাঁড় করিয়ে চলে গেল গাড়িটা দিতে কোম্পানিতে। তো আমি এদিকে একটা মোমো অর্ডার করে নিয়ে বসে পড়েছি খেতে, ওর জন্য যদিও রেখেছিলাম। ও এসে খেয়েছিল, আর বাড়ির জন্য চাউমিন নিয়ে নিলাম। আর রাস্তায় বেরিয়ে দেখলাম মিছিল হচ্ছে, তো আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। তাকে ট্রান্সফার করিয়ে দিলেন। গোটা রাজ্যের মেডিকেল কলেজের ছাত্ররা ভিক্ষা জানালো। আমরা ধর্ষণের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, পিতৃদণ্ডের বিরুদ্ধে, পিতৃদণ্ডের বিরুদ্ধে। আর কি বলবো, বাংলার যে এরকম পরিণতি হবে হয়তো এত দূর আমরা কেউ আশাই করিনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে যাই হোক পরের ব্লগে। ভালো থেকো সবাই, তোমরা সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।